দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছি আমি জহিতা। জহিতার সঙ্গে রয়েছে আমি তসমিনা। গতকাল ভাষা দিবস ছিল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং ভাষা দিবসে খালিস্তানি বিতর্কে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাকড়ি পড়লেই কি সে খালিস্তানি? বাংলার সংস্কৃত কলঙ্কিত করতে দেওয়া হবে না, এমনটাই হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধার বাতিল নিয়েও বুধবার তিনি সরব হয়েছেন। একদমই, এবং এই আধার বিভিন্ন জেলায় আধার বাতিল নিয়ে কিন্তু মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এবং তিনি কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী সেদিন মঞ্চ থেকে। বাঙালি মানেই কি বাংলাদেশি? এই বিতর্ক নতুন কিছু নয়। মুখের ভাষা আর পোশাক পরিচ্ছদ দেখে ধর্মের বিভাজন রেখা টানার রোগ রাজনীতির কারবারিদের কাছে নতুন কিছু নয়। সেই বিতর্কের আগুনেই ঘি ঢেলেছে খালিস্তানি এই 4 অক্ষরের শব্দবন্ধ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যাকে হাতিয়ার করলেন মমতা। একটা পাঞ্জাবি অফিসার কি ছিল তার, সে ডিউটি করছে, ফোর্সে পাঞ্জাবি রেজিমেন্ট নেই, গোর্খা রেজিমেন্ট নেই, হ্যাঁ বাঙালি রেজিমেন্ট নেই, যদিও সবচেয়ে বেশি আন্দোলন বাংলার লোকেরা করেছিল। সব ধর্মকেই তো আমরা ভালোবাসি, তাহলে তুমি একটা পাঞ্জাবির পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে? রাজ্যে একের পর এক আধার কার্ড বাতিলের অভিযোগ, বিপাকে চিন্তায় সাধারণ মানুষ। ভোটের আগে এ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কি পদক্ষেপ করছে বাংলার সরকার? আমরা আধারে বিশ্বাস করি না। আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হলো, চক্রান্তটা আমরা রুখে দিলাম। তার কারণ এটা বাংলা, এটা অন্য জায়গা নয়, এটা মাথায় রাখবেন। সন্দেশখালী যেতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালেরা। এই বাগবিতণ্ডা থেকেই খালিস্তানি বিতর্কের সূত্রপাত। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে যার বিরোধিতা করে সোচ্চার হন মমতা। 24 ঘন্টার মধ্যে অভিযোগের সত্যতা প্রমাণ করতে না পারলে আইনি পদক্ষেপ করার পাল্টা হুঁশিয়ারি দেন শুভেন্দু, যদিও সেই 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে। কলকাতা টিভি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খালিস্তানি মন্তব্যে রাজনৈতিক তরজা, বিজেপির বিরোধিতায় অল আউট আক্রমণে তৃণমূল একেবারে, এবং সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় উঠেছে। তারপর থেকে আপের বিবৃতিতেও বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তোপ সুর চড়াচ্ছে কংগ্রেসও। খালিস্তানি বিতর্কে চাপে পড়লেও বিষয়টিকে আপাতভাবে গুরুত্ব দিচ্ছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব। अगर मैंने टर्बन पहना था आप मुझे बोलते खालिस्तानी। मैंने पुलिस बोला, पुलिस को बोलिए, आप मेरे रिलीजन पर नहीं बोल सकते। আমরা শিখ, খালিস্তানি নই। শিখেরা ভারতীয়, খালিস্তানি নয়। আমাদের পাগড়ি আমাদের গর্ব। ধর্মের নামে রাজনীতি বন্ধ করুক বিজেপি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। অপরাধ করেছেন, চরম অপরাধ, তারপর আবার হুমকিও দিচ্ছেন। এই শুভেন্দু অধিকারী গ্রেফতার করে জেলে পুরে রাখা উচিত। ধর্ম নিয়ে সমাজকে ভাগ করছেন, লজ্জা করে না? বাংলায় এসব চলবে? জাতীয় রাজনীতিতে শোরগোল পড়লেও বিজেপির শীর্ষ নেতৃত্ব বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ। I think the local BJP has clearly clarified that ये उन्होंने नहीं कहा, किसी और ने कहा होगा तो गलत बात है, हम भी उसे एसोसिएट नहीं करते हैं, लेकिन हम पुलिस की जाति का विरोध भी कसकर करते हैं। শুধু তৃণমূল নয়, বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে আপ এবং কংগ্রেসও। স্বাধীনতা সংগ্রামে শিখ সম্প্রদায়ের অবদানকে মনে করায় আপ বিজেপির বিভাজনের রাজনীতির তীব্র নিন্দা করে বিবৃতি দেয়। हम भी बहुत सारे मांग लेकर आलोचना तो करते हैं, जरूर करते हैं, लेकिन इसका मतलब ये नहीं कि जात समुदाय लेकर किसी पुलिस ऑफिसर के खिलाफ हम लोग कोई टिप्पणी करें और उसके साथ उनको अपमान करें। मैं इस घटना की कड़ी शब्द में निंदा करता हूं और मैं ये भी कहना चाहते हैं कि जो बीजेपी नेताओं ने इस तरीके से भद्दी बातें किए हैं, घिनौने शब्द उच्चारण किए हैं, उन सबको आम जनों के सामने खुले आम মাফি মাংনা চাইয়ে। সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবারের সেই বিতর্কিত মন্তব্যের ভিডিও পোস্ট করে তৃণমূল। প্রশ্ন, ঘটনার 24 ঘন্টা পরও কেন ক্ষমা চাইলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কলকাতা টিভি। এখন সময় একটি বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ইডি দপ্তরে হাজিরা দিলেন দেব।
গরু পাচার মামলায় এদিন তাকে হাজিরা দিতে বলা হয়েছিল দিল্লির ইডি দপ্তরে। সেই মতো বুধবার সকালে ইডি দপ্তরে পৌঁছে যান তিনি। ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূল সাংসদ। গরু পাচার মামলায় টাকা তার সিনেমায় খাটানোর অভিযোগ রয়েছে দেবের বিরুদ্ধে। তবে প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দেবের বক্তব্য, কোনো অসৎ কাজের সঙ্গে তার যোগ নেই। এমনকি তিনি এটা বলেছেন, গরু পাচারের টাকা নিয়ে সিনেমা করার কোনো প্রশ্নই ওঠে না। পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলায় ইডির বিশেষ অধিকর্তার রিপোর্ট তলব। কবে থেকে নিম্ন আদালতে বিচার পর্ব শুরু করা সম্ভব জানতে হবে ওই রিপোর্টে। একেবারেই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিচারপতি আরও বলেছেন, অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না। 1 বছর 7 মাস জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত চললেও কিন্তু তা কতদিন বলে প্রশ্ন বিচারপতির। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।